আজ ভগবানপুরে আমাদের কার্যকর্তাগণ সবাই উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছে আমাদের দিলীপ ভাই, দিলীপ পণ্ডিত। এখানে উপস্থিত আছে আমাদের জেলার প্রাক্তন সম্পাদক মানিক কুমার দাস। এখানে উপস্থিত আছে প্রাক্তন মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মান্না। এখানে উপস্থিত আছে প্রাক্তন মহিলা মোর্চার সদস্য অসীমা, এবং এখানে সামনে উপস্থিত আছে আমাদের ফিশার সেলের জেনারেল সেক্রেটারি দেবাঞ্জন দেব, এবং মূল উদ্যোক্তা যার উপর ছিল হচ্ছে রাজু সেনাপতি। আর আপনারা যারা পুরনো দিনের যোদ্ধা, বহু সময় ভারতীয় জনতা পার্টির কাজকর্ম করেছেন এবং দলকে আজকে এই জায়গায় এগিয়ে নিয়ে এসছেন। আমরা মনে করি যে দল আজকে আপনাদের জন্যই আজকে এই জায়গাটায় আসতে পেরেছে। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের গর্ব এবং সারা রাজ্যের মধ্যে যিনি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের প্রাক্তন এমএলএ, প্রাক্তন এমপি, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি আমাদের দিলীপ ঘোষ মহাশয় আমাদের সামনে উপস্থিত আছেন। তিনি সংগ্রাম করে তিনি মাটি থেকে উঠে এসেছেন এবং দীর্ঘদিন তিনি প্রচারক ছিলেন। প্রচারক থেকে তিনি জনজাগরণ, হিন্দু জাগরণ মঞ্চে কাজ করেছেন। তিনি হিন্দু জাগরণ মঞ্চ থেকে রাজ্যের ভারতীয় জনতা পার্টি তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন। এবং শুনলে আশ্চর্য হবেন, তিনি যখন সভাপতি হলেন তখন আমি, দিলীপ দা এবং আরো অনেক কার্যকর্তাগণ আমরা তখন তমলুকে আমরা মিটিং করছি। আমাদের ওখানে সভা ছিল, আমাদের মিছিল যাচ্ছিল। সেই সময় কেন্দ্র থেকে ফোন এলো দিলীপদার কাছে যে আপনি সভাপতি হয়েছেন। সেদিনও আমরা দিলীপদার সাথে ছিলাম, আজও আমরা সবাই দিলীপদার সাথে আছি। আমরা মনে করি যারা রাষ্ট্রগর্ব যোদ্ধা, যারা রাষ্ট্রভক্তি, যারা জাতীয়তাবাদী যোদ্ধা, তারা প্রত্যেকেই আমরা দিলীপদার সাথে আছি। এবং আজকে আমাদের এই ভগবানপুরে আমি একটা কথা বলি যে আপনাদেরকে এই যে ভগবানপুর, আমি বহুবার এসেছি এখানে। হরিপদ জানা যখন দাঁড়াতেন 77 সালে, তখন আমি এখানে ছাত্র রাজনীতি করতাম, এখানে আন্দোলন করেছি। আপনারা জানেন সচিন সিংহ, যিনি বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যকর্তা। আমরা একসাথে, আমি আর সচিন দা একসাথে মেদিনীপুর সেন্ট্রাল জেলে 5 মাস ছিলাম জোরে অবতার সময় লড়াই করে। আজকে সেই জায়গায় ভগবানপুর ভগবানের জায়গায়, এই জায়গাটা, এই জায়গায় যেন কোনো শয়তান না থাকে। এই ভগবানপুর থেকে শয়তানদের বিদায় করার জন্য আজকে দিলীপ দা এখানে এসেছেন। আপনাদেরকে আবার পুনরায় আমি সশব্দ শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি দিলীপ দার হাতেই আমি মাইক্রোফোন তুলে দেব।